আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গ্রামে যাচ্ছি, সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন আমাদের বাসার নিচের থেকে গাড়িতে উঠেছি। তো বেশ কিছুক্ষণ আসার পরে দেখা গেছে কিছু ফল কিনতে হবে, এই জন্য সাইফানের বাবা ফল কিনতে চলে গেছে। আমরা গাড়িতে বসে অপেক্ষা করছি তার জন্য। তো সাইফান খুবই এক্সাইটেড যে সে নানু বাসায় যাবে, কারণ নানু বাসায় গেলে সে খোলা মেলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারে, যেদিকে মন চায় ওদিকে যেতে পারে। সে তো খুবই এক্সাইটেড। আর সে আজকে রাতে ঘুমাইছে, খুব তাড়াতাড়ি ঘুমায় গেছে। বলেছে যদি রাতে তাড়াতাড়ি না ঘুমাও তাহলে উঠতে পারবে না, মানে এত খুশি সে যাবে। তো আমি জিজ্ঞেস করতেছি যে আপ্পির জন্য কি তোমার মন খারাপ? সে আপ্পি চলে গেছে আরও আগেই। তেহজিবের ছুটি হয়ে গেছে 10 তারিখে। তো 10 তারিখে ছুটি হওয়ার পর ও 11 তারিখে চলে গেছে গ্রামে ওর খালামণির সাথে। তো সাইফানের ছুটি হচ্ছে 19 তারিখে। তো এই জন্য আমরা আজকে চলে যাচ্ছি। তো আমাদের গাড়ি আপনার ভাইয়া চলে আসছে, আর আমাদের গাড়িও ছেড়ে দিছে। এখন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা বাসায় যাই। যেতে যেতে আপনাদের সাথে আমরা আমাদের ভিডিওগুলা আমরা কিভাবে যাই গ্রামে, কোথা থেকে গাড়িতে উঠি, এগুলা কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখেন। তো আমরা গুলিস্তান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম। তো এখন আমরা বাসে উঠে গেছি। তো আমরা এখন আনন্দ পরিবহনে আছি। আনন্দ পরিবহনে এটা একদম আমাদের ডাইরেক্ট গাড়ি, একদম আমাদের বাড়ির কাছেই যাবে। ওখান থেকে টিজি বাইক নিয়ে চলে যাওয়া যাবে। আর আজকে এত ভিড় ছিল গাড়িতে, প্রচণ্ড, মানে গাড়ি কম ছিল, সবাই ছুটিতে গ্রামে যাচ্ছে। এত মানে একটা সিটও ছিল না। আর দেখেন গাড়ির অবস্থা, মানে একটা মানুষও, মানে একটা পিঁপড়া হাঁটারও জায়গা ছিল না, এত পরিমাণে ভিড় ছিল আর এত পরিমাণে লোক ছিল। তো যদি মানে মনে হয় যদি 5টা গাড়িও আরও ছাড়তো, তাও মনে হয় রাস্তায় যে মানুষ ছিল সব মানে ফিল আপ হয়ে যেত গাড়ি। কিন্তু কিছু করে না, একদম দরজার পর্যন্ত মহিলা বলেন পুরুষ মানুষ বলেন সবাই উঠে গিয়েছিল, মানে এত পরিমাণে ভিড় ছিল। তো অবশেষে আমরা উঠতে পেরেছি। আর ইনশাল্লাহ আমরা সিটেও বসেছিলাম একদম সামনের সিটে। তো আমরা আরামে আসছি। আর অনেক মানুষ একদম দাঁড়ায় আসছে। আপনি ভাইয়া তো সিট পায় নাই, আমি আর আমার ছেলে সিটে বসছি। আর ও সারা রাস্তা দাঁড়ায় আসছে, মানে একটা গাড়িও, মানে একটা সিটও পায় নাই। দাঁড়ায়ও তো মানুষ আসতে পারে নাই, মানে এত লোক ছিল, দাঁড়ায়ও আসার মতো জায়গা ছিল না গাড়িতে, এত ভিড় ছিল। ঈদের মধ্যেও এত ভিড় হয় না। তো আমরা পদ্মা সেতুতে উঠে গেছি। এটা হলো পদ্মার ব্রিজ। পদ্মা ব্রিজের মানে পদ্মার মধ্যে দেখেন ঘাস হয়ে গেছে, পুরা মনে হয় এখানে বাড়ি করে থাকা যাবে, এরকম একটা অবস্থা। পুরা মানে চর, কি যেটাকে বলে চর পড়ে গেছে। আর এরকম অবস্থা যে ঘাস হয়ে গেছে। আর এটা কিন্তু পদ্মার মাঝে, পদ্মার মধ্যে। চিন্তা করেন যে পদ্মার মধ্যে একটা পদ্মা নদী, সেটার মধ্যে যদি এ অবস্থা থাকে। আমরা কিন্তু ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি, এটা একদম পদ্মার ব্রিজের উপরে। তো মানে মনে হয় সব দিক দিয়ে মানে একদম কি বলে বালুর চর পড়ে গেছে। এটা একদম মনেই হয় না যে এটা পদ্মা নদী। তো যাই হোক, আমরা পদ্মার ব্রিজে এই যে দেখা যাচ্ছে সিরিয়ালে নদী, কি বলে এগুলো, নৌকা আসতেছে, নৌকা, জাহাজ, ট্রলার। তো এই পাশে ওইটা হলো আপনার ট্রেনের লাইন, এখানে ট্রেন যায়। আমরা পদ্মা ব্রিজের থেকে নেমে গেছি।
তো আমাদের গ্রামের রাস্তায় এসে পড়েছি। আমরা বাসের থেকে নেমে আমরা একটা ইজি বাইক নিয়েছি, পুরো একদম বাতাস খেতে খেতে চলে আসতেছি। তো এটা হলো আমাদের গ্রামের মিঠো পথ রাস্তা। ফাঁকা রাস্তায় তো মিঠো পথ, ফাঁকা রাস্তা। ও মাটির রাস্তায় তো, যে তোমার মাটির রাস্তাও আছে। তো আমাদের গ্রামে চলে আসছে, আমাদের বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পরে কি কি করলাম ওইটা আসলে তুলতে পারিনি সবাই পুরা। তো বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি, তো এগুলো করলাম। দুপুর আইসা খাওয়া দাওয়া করেছি দুপুরে। তারপরে আর কি এই যে একটু তেহেজিপর খালামনির বাসা থেকে চলে আসছে, ওকে ফোন দিয়ে বলেছিলাম ওকে দিয়ে যাইতে, তো চলে আসছে। তো এদিকে মা, আমরা তো দুপুরে আইসা খাওয়া দাওয়া করেছি, মা অনেক কিছু রান্না করেছিল। তো এইদিকে এখন বিকেলবেলা চিতই পিঠা বানাবে, আর হলো দেশি মোরগ জবাই করছে, তো এটা রান্না হবে। আর সাথে হলো আমাদের এলাকায় যেটা বলে খাজের পিঠা, তো খাজের পিঠা বানাবে। আর হলো দেশি মোরগ রান্না করবো। মোরগটা আমাদের পালেও মোরগ আছে, তো আমার আব্বা এটা আমাদের বাড়ির পাশে একজনের থেকে কিনেছে। তো মোরগটা মাশাআল্লাহ অনেক বড় সড়ো আর একদম নাদুস নুদুস ছিল। রান্দুইটা দেখতেই বোঝা যাচ্ছে। তো মুরগিটা এখানে আমার এক ভাইয়ের মেয়ে কাটতেছে, কারণ ও আবার ভালো কাটতে পারে। তো ভিডিওটা রান্দুইটা দেখছো, মনে হয় খাসির রান্দুইটা দেখে মনে হচ্ছে খাসির রান। হ্যাঁ, তো এখানে মুরগিটা কাটাকাটি শেষ, এখন আম্মা রান্না করবে। এটা আমাদের আজকে সন্ধ্যার নাস্তা কিংবা বিকেলের নাস্তা, মানে রাতের নাস্তা, রাতের খাবার বলে না, সন্ধ্যার নাস্তা বলেন একই। তো আমরা এটা আর দেশি মুরগির গোশ কি লাল হয় না, আমরা ঢাকার থেকে যে কিনি ও তো লাল হয় না। তো এখানে আমার আম্মা রান্না বসাই দিছে। তো মাটির চুলায় রান্না করা স্বাদে আসলে আলাদা। আর এখানে একদম খাঁটি মাটির চুলা, খাঁটি লার্কির চুলা রান্না হবে। আর আমার আম্মা এখানে হাত দিয়েই দিতেছে, কিছু মনে করে না, কারণ আম্মা হলুদ মরিচ কিনা আনাটা ওইটা কইটাই উঠাবে, তো এই জন্য আর কি দেখা গেছে ঢালার আগেই রান্না বসাই দিচ্ছে, এই জন্য হাত দিয়ে দিচ্ছে। মনে করার কি আছে, গ্রামে তো সব হ্যান্ড গ্লাভস দেওয়া করবে না, মানে কইটা ছিল না, শেষ হয়ে গেছিল, বাজার থেকে আনা হয়েছে এ আর কি। তো আম্মা রান্না বান্না করতেছে, আমরা খাবো। মায়ের হাতে রান্না খাবো অনেক দিন পরে, না 8 মাস পরে। আমরা রোজার কোরবানির ঈদে গেছি, কোরবানি ঈদের পরে আসলাম, এর মধ্যে আর আসা হয় নাই। তো মারা আসলে যেভাবেই রান্না করুক না কেন, মাদের হাতের রান্না আসলে সবসময় মজা হয়, তারা যেভাবেই রান্না করুক না কেন। এটা সবার মার রান্নাই। তো আমার আম্মার রান্না এখানে কমপ্লিট। তো পুরাটা তো আর করা যায় না, দেখা গেছে আমি দেশে আসার পর খালি দৌড়াদৌড়ি করতে থাকি, কে এর ভিডিও করব, কে এর মোবাইল নিয়ে বসে থাকবো। আমি মনে করেন একবার এই ঘরে যাই, একবার ওই ঘরে যাই, একবার রাস্তায় যাই, একবার খেতে যাই। দেখেন আমার পিঠা বানানো কিছুটা হয়ে গেছে, পরে মারা বলতেছে, মা দাঁড়াও আমি একটু ভিডিও করব।
পরে আবার আর কি ভিডিও করতেছি, এই আর কি। তো ভালো মাশাআল্লাহ পিঠাগুলো ভালোই ফুলেছে। আর এরকম লোহার সাজে পিঠা আসলে ওরকম ফুলে না, মানে ফুলে কিন্তু অতটা মাটির সাজে যেরকম পিঠা ফুলে লোহার সাজে এরকম পিঠা ফুলে না। আর যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাইরের লাইটটা কেটে গেছে, আর পিঠা বানাইতে বানাইতে যে রাত হয়ে যাবে এটাও আম্মা বুঝতে পারে নাই। এই আর কি মোবাইলের আলো লাইট টর্চ লাইট দিয়ে আর কি এখন কাজ চালানো হচ্ছে। তো এখানে মেয়ে খাচ্ছে পিঠা দিয়ে, আর ওই যে মুরগির গোশ দিয়ে, খাজের পিঠা আমাদের এলাকায় বলে এটাকে। তো খুব মজা করে খাচ্ছে, তো খাক। তো গ্রামে আসছি, গ্রামে এসে তো মজার মজার খাবার খাবো, খাওয়াবো, মা বানাবে, রান্না করব। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেশের কিছু কিছু ছোট বড় ভিডিও দিব, যাতে গ্রামে আসছি গ্রামের কিছু ভিডিও, তো অবশ্যই দেখবেন।